আপনাকে আসলে মায়ার আপনার মধ্যে যে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল এই জন্য আমরা দেখলাম যে একটা ভিডিও এটা একদম কোটি কোটি লোকের ওখানে ভাইরাল করা হয়েছে। আমরা এর আগে দেখছিলাম যে একটা রাজনৈতিক দলের নিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সালাম ভাই একটা বক্তব্য রাখছিল। আমরা মনে করবার চাই যে ওই অংশটা ওই দিন ওখানে ছিল আর কি, যে কারণে আপনাদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে আমরা ধারণা করতেছি তারা কি ভাইরাল করলো কিনা, আপনারা এই বিষয়টা কিভাবে দেখতেছেন? এটা হলো সেদিন যে ফেসবুকে যেটা গিয়েছে এটা যদি আগে পরেটা থাকতো তাহলে আমার মনে হয় জনগণের বিভ্রান্ত হইতো না। চুম্বক অংশটা দেখানো হয়েছে তো। আর সালাম ভাই হলো মানে একজন সিনিয়র নেতা, আমাকে উনি চেনে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা ঘটনা ঘটে গেছে। আমি নিজেও কিছু মনে করিনি, কিন্তু এটা যেভাবে ভাইরাল হয়ে গেছে মানে এতে আমি মনে করি সালাম ভাইয়েরও সম্মান নষ্ট হয়েছে, আমারও সম্মান নষ্ট হয়েছে। যেহেতু আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী নীলকমল চাইলেন, আমার এলাকার লোক এই ভিডিওটাতে মানে যেভাবে দলকে শুধু আমাকে শুধু না সালাম ভাইকে শুধু না দলকে হেয় করার জন্য তারা স্বতন্ত্রমূলকভাবে এইভাবে মানে সবাইকে বলতেছে যে আমাদের নেতারা গন্ডগোল। আমি মনে করি আমাদের মধ্যে কোনো গন্ডগোল না, আমরা যেহেতু এক আদর্শ লোক। আর আপনারা জানেন যে আমার বাবা মুশারফ লেবু মিয়া নীলফামারী জেলা বিএনপি প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান তার প্রতি সন্তুষ্ট হয়ে 1980 সালে তাকে বিএনপির এমপি নমিনেশন দিয়েছিল। সেখান থেকে আমরা বিএনপি পরিবারের সদস্য এখনো আছি। তাছাড়া এলাকার লোকও যারা স্থানীয় সরকার নির্বাচনে পরিষদে যারা জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের যে জনপ্রতিনিধি তারাও আমাদের বৃহত্তর পরিবারের সদস্য। কাজেই আমি মনে করি যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আর এই দেশের মাটি আমাদের মানে মাটির সাথে আমার সম্পৃক্ত। আমি মনে করি আমার যে মনোনয়ন যে আমি চেয়েছি ফলে জনগণের সমস্যার সমাধানে এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় আমার এই মনোনয়ন কাজে দেবে, ভূমিকা রাখবে। ঘটনা বলেন, এই ঘটনায় কি আপনি সালাম ভাই তো আসছে আপনার লোকে দেখা করছে? সালাম ভাই আমাকে এটা দেখার পর টেলিফোনে আমার কাছে ক্ষমা চেয়ে দুঃখ করেছে। আমিও খুব বিব্রতকর অবস্থায়, সালাম ভাই একজন সিনিয়র নেতা, উনি আমার কাছে ক্ষমা চেয়ে দিয়েছে। এটা আমি মনে করি এটা আমার জন্য মানে এটা বিব্রত, উনি দুঃখ প্রকাশ করছে, আমিও এই জন্য মনে রাখিনি। আমিও ওনাকে মানে ক্ষমা করে দিয়েছি। কিন্তু এটা ভাইরাল হওয়ার কারণে মানে আমরা পড়ে গেছি বিপদে। মানে আমরা যারা অপোনেন্ট যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগাইতেছে। কাজে আমি মনে করি যদি সালাম ভাই আমাদের লোক, কারণ ওনার সম্মান আমার সম্মান, কাজেই উনিও একটু যেহেতু ভাইরাল হয়েছে, উনি যদি ভাইরালে একটু বলে তাহলে ওনার সম্মানও থাকবে, আমার সম্মানও থাকবে, দলের সম্মানও থাকবে আমি মনে করি। সালাম ভাই এই বিষয়ে আপনার আজকে অনুভূতিটা কি? এই বিষয়ে আসলে বলার কিছু না, আমি দুঃখিত। সবচেয়ে বড় কথা যে এরকম ভিড়ের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটবে, আর ওনারা এমনি আমি অনেক ভালোবাসি, ওনারা চিনি, আমি ভালো জানি, কাজে এরকম ঘটনা ঘটাটা ঠিক হয়নি। যেটা হয়েছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ।